আচ্ছা মমিত, হুম এসএসসি এবং এইচএসসি হুম দুইটা জায়গায় একটা কমন কোশ্চেন প্রতিবার আসে, এটা হচ্ছে 38 অণু এটিপি এর হিসাব। হুম হুম হ্যাঁ, ইন্টারমিডিয়েট এটা এখন 36 অণু করেছে, হুম বাট কেউ যদি 38 অণু এটিপি জানে, সে যদি দুইটা বাদ দিয়ে দেয়, কোথায় বাদ হয়েছে জানলে সে 36টাও পারবে। হুম, মানে মেই কথা 38টা জানলে হয়েছে। 38 অণু এটিপি যদি কেউ মনে রাখতে পারে, তাহলে সে 5 মার্ক হুম একদম পিওর কমন পাবে। ওকে এবং এটা কিন্তু কেউ মুখস্থ করে মনে রাখতে পারবে না। আচ্ছা পরীক্ষার আগে এটা তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, মুখস্থ কেমনে করবে? স্বাভাবিক। প্রথমে তুমি আমাকে বলো, আমরা একটা হেডলাইন যদি দিয়ে নিই যে 38 অণু এটিপি এর হিসাব, রাইট? হুম তুমি আমাকে বলো তো, এই 38 অণু এটিপি এটা টোটাল তৈরি হয় কয়টা ধাপে? 3টা যাবে। 3টা ধাপে। তার মধ্যে প্রথম ধাপটার নাম কি? গ্লাইকোলাইসিস। ইভেন ইন্ডিভিজুয়ালি কিন্তু কোশ্চেন আসতে পারে আচ্ছা, যে গ্লাইকোলাইসিসে টোটাল কত এটিপি তৈরি হয়, মানে গ্লাইকোলাইসিস ধাপটা দেখাও। ধাপটা দেখাও। অ্যাসিটাইল কোয়েতে কি কি তৈরি হয়? হুম হুম এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি গ্লাইকোলাইসিসে তৈরি হয় না, হুম কোনটি অ্যাসিটাইল কোয়েতে তৈরি হয় না, কোনটা কত অণু করে তৈরি হয়। এটা হিউজ জিনিস। মানে একটা টপিক থেকে অনেকগুলো প্রশ্ন। আমি অনেক রিসার্চ করে দেখছি, স্টুডেন্টদের এই টপিকটা পুরোটা পড়তে, গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্র পুরোটা পড়তে 1.5 ঘন্টা সময় লাগে, তাও তার মনে থাকে না। বাট আমরা এখন 2-3 মিনিটে বা 5 মিনিটের মধ্যে পড়াবো। সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে পুরাই 5 মার্ক মাত্র 5 সেকেন্ডের মধ্যে সে মনে রাখতে পারবে। দেখি। হ্যাঁ, আমরা দেখে ফেলি, চাওয়াবাজি না করে। চলো, প্রথম আসলে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিসে কি কি তৈরি হয়? তুমি তো 9-10 এ বলছিলা, একটু বলার ট্রাই করো, কি কি তৈরি হয় তোমার মনে আছে? উম, মনে না থাকলে সমস্যা নাই, বল মনে নাই। কিছুই মনে হবে। এনএটিপি কিছু একটা এনএডিপি এক্স্যাক্টলি, একটা কিন্তু পারছে মোহিত ভাই, 96 এনএডিপি পাইছিল ভাইয়া কিন্তু, হ্যাঁ, বায়োলজিতে। এনএডিপি দেখো তুমি কিন্তু বাকিগুলো ভুলে গেছো, কেন ভুলে হ্যাঁ গেছো? মুখস্থ করছিলাম। কারণ তুমি মুখস্থ করছিলা। ক্লিয়ার? সো আমি এখানে যাওয়ার আগে জাস্ট তোমাকে একটা কিছু লিখে দিই আর কি। সো এখন থেকে তুমি যেখানেই এ দেখবা, এতে বুঝবা এটিপি। হুম হুম বলো এতে কি বুঝবো? এটিপি তারপরে তো জিতে কি বুঝবা? জিটিপি। জিটিপি আচ্ছা, এফ দেখলে যদি তুমি বোঝো এফটি FADH2, এফএজিএইচ2 হ্যাঁ তাহলে এন দেখলে কি বুঝবা? এনএডিএইচ সাবাস। এনএডিএইচ হ্যাঁ, রেস্টই বলো, সমস্যা নেই। হুম তাহলে এ দেখলে, এটিপি জি দেখলে, জিটিপি এফ দেখলে, এন এফএডিএইচ2 দেখলে। এনএডিএইচ2 আচ্ছা, পি দেখলে কি বুঝবা? কি অ্যাসিড? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড তাহলে পি দেখলে আমরা কি বুঝবো? পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, সি দেখলে কি ডাইঅক্সাইড বুঝবা? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এটুকু মনে রাখার কোনো ব্যাপার? না তাহলে বলো সি দেখলে, কার্বন পি ডাইঅক্সাইড দেখলে, পাইরুভিক এ অ্যাসিড দেখলে, এটিপি এটিপি, তাহলে জি দেখলে, জিটিপি জিটিপি। এগুলো তো পেয়ে গেছি আমরা অলরেডি। হুম আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু এটিপি সবগুলা থেকে পাবো না। না আমরা এর মধ্যে পাইরুভিক অ্যাসিড থেকে এটিপি পাবো না, কার্বন ডাইঅক্সাইড থেকে এটিপি পাবো না। আচ্ছা আমরা এটিপি থেকেই এটিপি পাবো, আবার এই যে জিটিপি এফএডিএস ইউনিটস থেকে এটিপি পাবো। আচ্ছা ঠিক তো আছে আমাদের এটাও জানতে হবে যে কোনটা থেকে কয়টা এটিপি। কয়টা এটিপি পাবো এর জন্য তো আমাদের মমিত ভাই সেরা। মমিত ভাইকে দিয়ে একটা টেকনিক বের করে ফেলবো। মমিত ভাইয়া, তোমার কি জিএফ আছে? নাই তাহলে মমিত ভাইয়ের কি নাই? জিএফ জিএফ নাই। সব জায়গায় আমাকে প্যারা দিচ্ছেন এটা স্টুডেন্টরাও তোমাকে এগুলো নিয়ে মারা দেয়, আমিও দিচ্ছি। তো তুমি বলো তো মমিত, জিতে কি, জিটিপি এফতে কি, এফএডিএইচ2 আর নাইতে কি মনে হচ্ছে কোনটা হবে? এনএডি এনএডিএইচ2, রাইট? তাহলে এখন আমাকে বলো জিএফ নাই, জি কয় নাম্বার আছে? এফ 2 3 নাই 3। তাহলে হিসাব করো এভাবে, জিএফ নাই। এখন আচ্ছা একটা জিটিপি থেকে কয়টা এটিপি একটা পাওয়া যায়? এটিপি আছে এফএডিএস2 থেকে, 2টা এনএডিএস2 থেকে। 3টা তো কোনটা থেকে কয়টা পাওয়া যায়, এটা আর কোনো সমস্যা আছে? না আমি যদি বলি 1 টাকা সমান কয় টাকা? 1 টাকাই। এক টাকাই তাহলে 1 এটিপি সমান কয় এটিপি? এক এটিপি আর এই 3টা জিনিস বাদে আর এটিপি বাদে অন্য কোনো কিছু থেকে আমরা এটিপি পাবো না আর মনে রাখবা, গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি তৈরি হয়, এই বা কি কি তৈরি হয় এটা সবাই মুখস্থ করে, যে এত অণু পাইরুভিক অ্যাসিড, এত অণু পাইরুভিক অ্যাসিড, এত অণু এটিপি, এত অণু এটিপি, মুখস্থ করার দরকার নেই। আজকে থেকে একটা জাস্ট টুইস্ট, জাস্ট বলবা গ্লাইকোলাইসিসে তৈরি হয় প্যান। প্যান বলো কি তৈরি হয়? প্যান আবার বলো। প্যান এখন বলো পিতে কি, পাইরুভিক অ্যাসিড এতে কি, এটিপি এনতে কি। এনএডিএইচ নিচের কোনটি গ্লাইকোলাইসিসে তৈরি হয় না? পাইরুভিক অ্যাসিড, এটিপি, জিটিপি, এনএডিএইচ2। জিটিপি নিচের কোনটি গ্লাইকোলাইসিসে তৈরি হয়? জিটিপি, এফএডিএইচ2, কার্বন ডাই অক্সাইড, পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড দুধ ভাত। হুম সো এখন দেখো, হ্যাঁ, কত অণু করে তৈরি হয় আমরা একটু পরে যাচ্ছি। আচ্ছা নেক্সট আমরা কি শিখবো বলো তো? গ্লাইকোলাইসিসের পর গ্লাইকোলাইসিসের পরে আমরা অ্যাসিটাইল কোয়েতে যাব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা কি গ্লাইকোলাইসিস আগে শেষ করে দিব? হ্যাঁ শেষ করে দিই শেষ করে দিই। এখন কত অণু করে তৈরি হয় জাস্ট তুমি মনে রাখবা, বলো সব 2। সব 2 তাহলে ওকে এটা কি আমি যদি এখন বলি যে কোনটি গ্লাইকোলাইসিসে তৈরি হয় না, আমি যদি অণু চেঞ্জ করে দিতে পারবা না? হ্যাঁ পারবো এখন তুমি বলো তো, এই পাইরুভিক অ্যাসিড থেকে কি তুমি এটিপি পাবা? না না, এটিপি থেকে তো পাবা। হ্যাঁ 2 2টা এটিপি এটিপি সমান কয় এটিপি? 2 এটিপি আর এন এর মান কত ছিল? 3 তাহলে 3 দুগুণী কত? 6 তাহলে গ্লাইকোলাইসিসে টোটাল কত হলো? 8 এটিপি এখন অনেকে কমেন্ট এসে বলবে গ্লাইকোলাইসিসে তো 10 অণু এটিপি তৈরি হয়। হ্যাঁ এটা হচ্ছে নিট উৎপাদনের হিসাব। আচ্ছা আসলে গ্লাইকোলাইসিসে টোটাল এটিপি তৈরি হয় 4 অণু, বাট 2 অণু খরচ হয়ে যায়। ও শক্তি ক্ষয় হয় না তৈরি কিছু করতে গেলে, তো 2 অণু খরচ হয়ে যায়, 2 অণু থাকে। সো নিট কত অণু তৈরি হয়? আচ্ছা 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 8 অণু। বুঝতে পারছি ওকে, এরপরে আমরা কি শিখবো তাইলে? এরপর হচ্ছে যে আপনার অ্যাসিটাইল কোয়ে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি ধাপ, রাইট? হুম। আচ্ছা, ধরো আমি যদি চলে যাই অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিতে, এখানে একটা চমৎকার টুইস্ট আছে, তুমি দেখলে বুঝতে পারবা। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, হুম বলো তো গ্লাইকোলাইসিসে কি তৈরি হয়েছিল? মনে রাখার Glycolysis- টেকনিক কি ছিল? প্যান তৈরি হয়েছে প্যান। অ্যাসিটাইল কোয়েতে মনে রাখবা কেন? প্যান ক্যান
প্যানকেন। সবাই কিন্তু এটা মুখস্থ করে, অনেক সময় ধরে মুখস্থ করে। বাট আমি বলতেছি গ্লাইকোলাইসিস যখনই বলবে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে প্যান। আচ্ছা, অ্যাসিটাইল কোয়ে ক্যান। তুমি বলো তো সি তে কি, সি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এন তে কি? NaDH2। জাস্ট একটা কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। হুম। ধরো একটা খেলার মাঠ, তোমার একটা ব্যাট আছে, ওই মাঠে খেলা হলে কে আগে ব্যাট করবে, আমি কে আগে বল করবে, আমি কে যার মন চায় ছায়ার জায়গায় কে দাঁড়াবে? আমি কারণ ব্যাট যার, মাঠটার। মাঠ তার। তাহলে বলো তো এই ধাপের নাম কি সৃষ্টি? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, সে নিজেই কি দিয়ে শুরু? এ দিয়ে। এ দিয়ে তো এটিপি হয়। হ্যাঁ, বাট ওর মাঠে খেলা, ও কি এটিপি কে বসতে দিবে না নিজেই বসবে? নিজেই বসবে। আবার দেখো ধাপের নামই অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তাহলে এখানে এতে কি এটিপি হবে না অ্যাসিটাইল কোয়ে হবে? ও অ্যাসিটাইল কোয়ে, কোন জায়গায় এতে এটিপি, বাট যে ধাপের নামই অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, সে ধাপে এতে কি হবে? অ্যাসিটাইল। অ্যাসিটাইল কোয়ে। ক্লিয়ার? Okay, fine. আচ্ছা তুমি বলতে পারো ভাই এটা কয় অনু করে তৈরি হয়, মনে রাখার সিস্টেম শিখাই দেন। সি তো ক্রস, দুই। আবার সব দুই। আচ্ছা, সব দুই, খেয়াল করো, পেন সব দুই, ক্যান কেন সব দুই? তুমি হিসাব করে বলো তো কার্বন ডাই অক্সাইড কত? 0। এটা কি এটিপি না অ্যাসিটাইল কোয়ে? অ্যাসিটাইল কোয়ে তাহলে কত? সৃষ্টি, ও অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করবে না, 0। 0। এটা বলো তো 3 তিন থেকে না 6, 6, তাহলে বলো অ্যাসিটাইল কোয়েতে টোটাল কত এটিপি? 6 টু। ক্লিয়ার? এবার নেক্সটে চলে আসো, ফাইনালি হুম, আমরা কি চক্রে চলে যাবো? ক্রেবস চক্র। ফাইনালি আমরা চলে যাবো ক্রেবস চক্রে। একইভাবে সবাই কিন্তু মুখস্থ করবে যে ক্রেবস চক্রে এই তৈরি হয় সেই তৈরি হয়, মানে একটা মুখস্থই করে যাবে। হুম, বাট আমরা একটু আগে শিখছিলাম তোমার কি নাই? গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড নাই, জিএফ নাই। তাহলে এখানে আমরা তোমাকে একটা কোশ্চেন করব, ইমোশনাল কোশ্চেন, জিএফ কেন নাই? কেন নাই? কঠিন কোশ্চেন, কেন নাই এর তো ব্যাখ্যা কেউই জানে না আসলে। এখন তুমি খেয়াল করে দেখো, তাহলে ক্রেবস চক্রে টোটাল কি কি তৈরি হয় বলো তো? জিতে কি, জিটিপি, এফ তে কি, FADH2। তা কেন ক দিয়ে না? হুম। ওখানে যেগুলো লিখে দিছিলাম ক দিয়ে কোনটা হয় ওর মধ্যে বাংলা করলে? ক দিয়ে কোনটা হয়? কার্বন ডাই, কার্বন ডাই অক্সাইড, সাবাস। আর নাইতে কি? NaDH2। এখন কয় তো করে অনু এটিপি করে তৈরি হয় আমাকে মনে রাখতে হবে না? হ্যাঁ, মজার জিনিস খেয়াল করো, আগে আমরা সব কি পড়ছি? 2 2 2। দুই 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 না? বাট মনে রাখবা এখানে আগের মতো সব দুই, বাট কেন নাই? কারণ তুমি 4 ছক্কা মারতে পারো নাই। মেয়েরা কিন্তু 4 ছক্কা মারা পছন্দ করে। এখন তুমি খেয়াল করো, আমরা হিসাব করি, জি এর মান কত বলো তো? জি এর মান হচ্ছে যে এক। 1, তার 2 একে কত? 2, এফ এর মান কত? 2, 2 দুগুণী 4, কার্বন ডাই অক্সাইড মানে কত? 0, আর এন এর মান কত? 3, তাহলে 3 6 18, বলো তো 18 আর 4 22 আর 2 কত? 24। তাহলে বলো তো ক্রেবস চক্রে টোটাল কত অনু এটিপি তৈরি হয়েছে? 24 ATP। 24 অনু এটিপি তৈরি হয়েছে না? এখন তুমি আমাকে বলো তো 24 আর 6 6 30 আর 8 38। 38, ম্যাজিক না? হুম, এখন খেয়াল করে দেখো, তুমি বলতে পারো ভাই কিভাবে 5 সেকেন্ডে এটা মনে রাখতে পারবো? এখন স্টুডেন্টরা যখন এইটা পড়তে আসবে, অন্য স্টুডেন্ট 30 মিনিটে রিভাইজ করবে, আমাদের স্টুডেন্ট কি করবে? চোখ বন্ধ করে বলবে গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্র, প্যানকান জিএফ ক্যান নাই, সব 2 4 ছক্কা। হুম, দেখো গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্র, প্যানকান জিএফ ক্যান নাই, সব 2 4 ছক্কা। হুম। কত সেকেন্ড লাগলো তুমি একবার বলো? গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, প্যানকান জিএফ ক্যান নাই, প্যানক্যান জিএফ ক্যান নাই, সবগুলা 2 4 4 ছক্কা। ছক্কা। আবার সবগুলা 2 4 4 ছক্কা। ছক্কা। প্যানকান জিএফ ক্যান নাই, কেন? এটা পড়তে কি 5 সেকেন্ডও লাগে? না। প্যানকান জিএফ ক্যান নাই, সব 2 4 ছক্কা, 5 সেকেন্ডও লাগলো না। সো দেখো এই চার্টের মধ্যে থেকে কিন্তু এতভাবে কোশ্চেন আসতে পারে, একটা স্টুডেন্ট এসএসসি তে এবং এইচএসসি তে মিনিমাম 5 মার্ক এখান দিয়ে কমন পাবে ইনশাআল্লাহ। আমি জাস্ট একটা জিনিস একটু বলে দিই, কেন আলটিমেটলি ইন্টারমিডিয়েটে যে এটা 36 হয়ে যাবে একটু ক্লিয়ার করে দিই, হুম। 1 মিনিট লাগবে। সেটা হচ্ছে দেখবা ইন্টারমিডিয়েটে এইখানে 2 গুণ n এর মান 3 এর জায়গায় গ্লাইকোলাইসিস শুধুমাত্র n এর মান কত দিছে? 2 দিছে। তাহলে এখানে 2 দুগুণী কত হইছে? 4, তাহলে এখানে 8 এর জায়গায় কত হইছে? 6, তাহলে এখানে 38 এর জায়গায় কত হইছে? 34। এখন কোশ্চেন হচ্ছে ভাই কেন এখানে 2 দিছে? হুম, এখানে তো n এর মান 3 ছিল। হুম। কারণটা হচ্ছে তুমি আমাকে বলো তো গ্লাইকোলাইসিস কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায় নাকি মাইটোকন্ড্রিয়া, তোমার সাইটোপ্লাজমে? সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে না? কিন্তু খেয়াল করে দেখো অ্যাসিটাইল কো এবং ক্রেবস চক্র কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়াতে। এখন তুমি আমাকে বলো তো, ধরো আজকে আমি রাজশাহী থেকে এসে ক্লাস নেই, হুম, যাই আবার আমি এখন তো ঢাকায় শিফটেড, বা হুম। ঢাকায় তুমি থাকি না ধরো কথা না। তো রাজশাহী থেকে আসলাম। হুম। এখন তুমি আমাকে আজকে 50,000 টাকা দিছো, হুম। আমার যাইতে আসতে ধরো প্লেনে যদি আমি আসি আমার মিনিমাম 20,000 টাকা বা 10,000 টাকা খরচ হয়েছে, হুম, হুম। ওই টাকাটা কিন্তু আমার 50,000 টাকার থেকে কেটে গেল না? মাইনাস হয়ে গেল। ম্যানেজ হয়ে গেল না? এখন তুমি চিন্তা করে দেখো তো পাওয়ার হাউস কোনটা? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। তার মানে এইটা মাইটোকন্ড্রিয়ায় হয়, এই ধাপটাও মাইটোকন্ড্রিয়ায় হয়। হুম, ও যেখানেই হয় ওর শক্তিগুলো যে ভাঙাচ্ছি আমরা গুণ দিয়া তো করে, ওইটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতেই ভাঙায়। হুম, হুম, লাইক যদি আমি এখন আমাদের এই অফিসের 3 তলায় আমার বাসা হতো, হুম। আমি এখানে আজীবন থাকতাম, তাহলে কিন্তু আমি যে টাকা পাইতাম সে টাকা নিয়ে আমি উপরে যেতাম, আমার কোনো খরচ হইতো না, ট্রু। রাইট? সো সাইটোপ্লাজম গ্লাইকোলাইসিস যেহেতু সাইটোপ্লাজমে হয়, ওর ওইখানে NADH2 কে ভাঙানোর জন্য সাইটোপ্লাজম থেকে কোথায় আসা লাগে? মাইটোকন্ড্রিয়া। তো এটা আসতে খরচ হবে না? হুম। তো ধরে নেওয়া হয় ওখানে 1 অণু এটিপি আসলে খরচ হয়ে যায়, ও, এই জন্য এখানে আমরা 1 কম লিখছি আসলে। এতদিন আচ্ছা, বুঝতে আচ্ছা, পারছো? আচ্ছা, আচ্ছা। টোটাল তাহলে কিন্তু আলটিমেটলি ঘটনা একই, এটা মাইটোকন্ড্রিয়ায় হয়, মাইটোকন্ড্রিয়াতেই ভাঙায়, আর এইটা হইতেছে সাইটোপ্লাজমে, শক্তি ভাঙাতে মাইটোকন্ড্রিয়া যাইতে হচ্ছে। খরচ তো অবশ্যই আমি দাঁড়ায় কথা বলতেছি, আমাদেরও কিন্তু শক্তি ক্ষয় হচ্ছে। হুম, হুম। সো এই ছিল আমাদের টোটাল কনসেপ্ট, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।